بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে মূলত পুরুষ মহিলা নামাজের মাঝে কোনো পার্থক্য নাই, এটাই তিনি জানতে পেরেছিলেন। কিন্তু একদা এক ব্যক্তি বলল যে না, বিশেষ করে রুকু করার সময় মহিলারা সামান্য একটু মাথাটা নিচু করবে, পুরুষের মতন পুরোপুরিভাবে নিচু করবে না। এই কথার সত্যতা কতটুকু? নামাজের বেশ কিছু বিষয় রয়েছে ফরজ, যেগুলোকে রুকন বলা হয়, আর কিছু বিষয় রয়েছে ওয়াজিব, আর কিছু বিষয় রয়েছে মুস্তাহাব বা সুন্নাত। যেই বিষয়গুলো নামাজের রুকন হিসাবে বিবেচিত, যার সংখ্যা উলামায়ে কেরাম 14টি উল্লেখ করেছেন, এইগুলোর মাঝে মূলত পুরুষ মহিলার কোনো পার্থক্য নেই। তার মধ্যে রুকু এবং সেজদা করা, এটি হচ্ছে নামাজের মৌলিক বিষয়সমূহের অন্যতম, যাকে তাআদ্দুলুল আরকান বলা হয়ে থাকে। আর এই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ মহিলা নির্বিশেষে সকলের উদ্দেশ্যেই বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ঠিক সেইভাবে সালাত আদায় করো। বুখারী শরীফ। তাহলে এই ক্ষেত্রে পুরুষ মহিলার কোনো পার্থক্য নেই। তাই পুরুষেরা যেভাবে রুকু করবে ঠিক মহিলারাও ওই ক্যাটাগরিতেই রুকু করবে। মুসলিম শরীফের একটি হাদিস এসেছে, ইব্রাহিম বিন হাম্মাদ আন-নাখাই রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একদা আমি বিশিষ্টা ফাকিহা সাহাবী উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওইভাবে সালাত আদায় করতে দেখলাম যেভাবে পুরুষেরা আদায় করে। ইব্রাহিম নাখাই, যিনি সাহাবীদের সহবত পেয়েছিলেন, তাবিঈদের মধ্যে অন্যতম তাবি হিসাবে তাকে গণ্য করা হয়ে থাকে। তিনি বলছেন, আমি উম্মে দারদাকে ওইভাবে সালাত আদায় করতে দেখলাম যেইভাবে পুরুষেরা সালাত আদায় করে। তাহলে মহিলারা রুকু করার সময় সামান্য একটু মাথা হেলাবে, যাতে করে তার পিঠের উপরে 1 কেজি চাউল রাখলে চাউলটা কোনো দিকে হেলে না যায়, এমনটি হলেই হলো। এই জাতীয় যে কথাগুলো বলা হয়, এটি হচ্ছে সহিহ হাদিসের পরিপন্থী মন্তব্য। এই জন্য এই ক্ষেত্রে পুরুষ মহিলার বিশেষ করে রুকু এবং সেজদার ক্ষেত্রে আমাদের দেশের মা বোনদেরকে একটু ভিন্ন দেখা যায়, অথচ এটি হচ্ছে মৌলিক। আর এই ক্ষেত্রে আমরা আমাদের মধ্যে একটি তাআসসুবী তথা গোঁড়ামি ভাব কাজ করে। তা হচ্ছে এই, হানাফি মাযহাবের একজন বড় আলেম ইমাম কারখী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে অধিক পর্দা রক্ষার্থে মহিলারা রুকু এবং সেজদার ক্ষেত্রে পুরুষের থেকে ভিন্নভাবে আদায় করবে। আজকে ইমাম কারখির কথাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে, তার বাণীকে প্রত্যাখ্যান করার হচ্ছে। এটি বড়ই দুঃখজনক। তো এই জন্য রুকু এবং সেজদা বিশেষ করে এটি আদায়ের ক্ষেত্রে পুরুষ মহিলার কোনো পার্থক্য নাই, সকলেই একই ক্যাটাগরিতে আদায় করবে। এটি হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য অভিমত হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই
হকটা বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন।